এটা পুরো বাংলাদেশের সবচেয়ে বড় গরু। কারণ এই গরুটা আপনার 71 ইঞ্চি হাইট আছে এবং এই গরুটা 1300 কেজি প্লাস লাইভ ওয়েট। সো আপনারাও তো পুরো বাংলাদেশে প্রতিবেদন করছেন, এই 1300 কেজি লাইভ ওয়েট 71 ইঞ্চি হাইট এরকম গরু কি আপনারা আরেকটা পাইছেন? এবং আলহামদুলিল্লাহ আপনার আরেকটা জিনিস শুনলে খুশি হবেন, সেটা হচ্ছে এই গরুটা কিন্তু সেল হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। সারা দেশে কিন্তু ঘুরে বেড়েছি আপনাদেরকে বড় বড় গরু দেখানোর জন্য, বাট এই বছর কিন্তু আমি রীতিমতো হতাশ হয়েছি, কারণ এই বছর কিন্তু আমরা তেমন কোনো বড় গরু দেখতে পাইনি। বাট আজকে কিন্তু আপনাদেরকে সুবিশাল একটি গরু দেখাবো, এবং সুবিশাল বললেও ভুল হবে, বাংলাদেশের সবচেয়ে বড় গরু। এবং দর্শক বন্ধুরা, বাংলাদেশের যে সবচেয়ে বড় বলতেছে, এটা কিন্তু একদম পরীক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় গরু, যেটির ওজন কিন্তু স্কেলে মাপা রয়েছে 1300 কেজি। তো বুঝতে পারতেছেন স্কেলে মাপা 1300 কেজি ওজনের গরু, যেটা কিন্তু আমার দেখা সবচেয়ে বড় গরু, এবং যার হাইট রয়েছে 71 ইঞ্চি, এবং যে গরুটির নাম হচ্ছে মিস্টার বাংলাদেশ। এবং এই গরুটি হচ্ছে রাহামা ক্যাটেল ফার্মের একটি গরু, যে ফার্মটির অবস্থান হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান হাক্কার পারে। তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো। আপনাদেরকে যদি আরেকটি সুখবর দিই, বাংলাদেশের সবচেয়ে বড় গরু মিস্টার বাংলাদেশ, এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। তো এই রাহামা ক্যাটেল ফার্মে কিন্তু এই গরু ছাড়া এরকম আরও বড় বড় গরু রয়েছে। ওনাদের ফার্মে বিভিন্ন সাইজের গরু রয়েছে, খাসি রয়েছে। সো আপনারা যারা কুরবানির জন্য বিভিন্ন সাইজের গরু রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের সবচেয়ে বড় গরু মিস্টার বাংলাদেশ সম্পর্কে জানতে এবং ওনাদের ফার্ম যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া, খুবই ভালো আছি। বিশেষ করে আপনাদের ফার্মে সেরকম সুবিশাল গরু দেখে আরো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান গরু। জি। এটা কি আপনাদের ফার্মে সবচেয়ে বড় গরু? এটা আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু। এছাড়া আমাদের ফার্মে আপনার এই বড় গরু ছাড়া ছোট গরু আছে, মাঝারি গরু আছে, দেশি গরু আছে, সব ধরনের গরু আছে। বাট এটা আমাদের ফার্মের সবচেয়ে বড় না, এটা পুরো বাংলাদেশের সবচেয়ে বড় গরু। বাংলাদেশের সবচেয়ে বড় গরু? যেটা পুরো বাংলাদেশের সবচেয়ে বড় গরু। আচ্ছা, কি বলেন ভাইয়া, এত বড় গরু এটা? কারণ এই গরুটা আপনার 71 ইঞ্চি হাইট আছে এবং এই গরুটা 1300 কেজি প্লাস লাইভ ওয়েট। সো আপনারাও তো পুরো বাংলাদেশে প্রতিবেদন করছেন, এই 1300 কেজি লাইভ ওয়েট 71 ইঞ্চি হাইট এরকম গরু কি আপনারা আরেকটা পাইছেন? না, সারা বাংলাদেশ ঘুরছি, যে এরকম বড় গরু আসলেই পাই নাই। বাট এটার ওজন কি 1300 কেজি? কি এটা 1300 কেজি, এটার ওজন 1300 কেজি স্কেলে স্কেলে। এবং আলহামদুলিল্লাহ আপনার আরেকটা জিনিস শুনলে খুশি হবেন, সেটা হচ্ছে এই গরুটা কিন্তু সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। এবং যিনি কিনেছেন তিনি এটার ওয়েট দেখে শুনে যাচাই করে তারপরেই কিনেছেন। এই যে 1300 কেজি ওয়েট রয়েছে, এটা এসে উনি দেখেই একদম জি জি জি, সে দেখে শুনেই তারপরে গরুটা সে কিনেছে। কতদিন আগে ভাই বিক্রি হয়েছে এটা? এটা বিক্রি হয়েছে আজকে থেকে তাও আপনার 15-20 দিন হবে। 15-20 দিন। জি। 2025 কুরবানির জন্য বিক্রি হয়েছে না? জি জি জি, 25 কোরবানির জন্য। ভাই একটু জানতে চাই, আপনাদের কাছে এই গরুটা কতদিন ধরে রয়েছে? এই গরুটা এই কোরবানিতে আমাদের কাছে পুরো 1 বছর হবে। 1 বছর? হ্যাঁ। আচ্ছা, 1 বছর আগে যখন সংগ্রহ করেছিলেন তখন এর ওজন কেমন ছিল? এটা যখন আমরা সংগ্রহ করছিলাম তখন এই গরুটার ওজন ছিল আপনার 980 কেজি, 1000 কেজির মতো। হ্যাঁ। তাহলে এই 1 বছরে প্রায় 300 কেজি ওজন গেইন করছে। হ্যাঁ। বড় গরু তো আমরা দেখি যে যখন বড় হয়ে যায় তখন কিন্তু ওরকম ওজন গেইন করে না, বাট এটা বড় হওয়ার পরে কিন্তু 1 বছরে অনেক ভালো ওজন গেইন করেছে। আসলে এই গরুটার হাইট, লেন্থ এবং এই গরুটার মানে ডাবল ফ্রেম বললে ভুল হবে, এগুলো ট্রিপল ফ্রেম বলা যায়। আচ্ছা। হ্যাঁ, তো এই গরুটার মানে ওর হাইট, লেন্থ, ফ্রেম সব মিলে এই গরুটা কিন্তু আমরা আরো 1 বছর পালার ইচ্ছা ছিল। আরো 1 বছর? হ্যাঁ, আরো 1 বছর পালার ইচ্ছা ছিল। তো নিঃসন্দেহে বাংলাদেশে আমি যতটুকু জানি যে সর্বোচ্চ 1400 কেজি ওজনের গরু ছিল, যতটুকু জানি, যে তাহলে তো ওইটাকেও টপকাই ফেলতেন আপনারা। আল্লাহ যদি মানে যদি আমাদের গোটা সেল না হইতো, আমাদের ইচ্ছা ছিল যে গরুটাকে মানে পুরো বাংলাদেশে অতীতেও যে বড় গরু ছিল ওই গরুগুলার রেকর্ডটা টাচ করার ইচ্ছা ছিল। দেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করেছেন, আমরা খুশি। যেহেতু আমরা আমাদের ফার্মে তো শুধু এটা বড় গরু না, এছাড়া আমাদের কাছে 1200 কেজির হলস্টাইন ফ্রিজিয়ান আছে এবছরের জন্য, 1120-30 কেজি হলস্টাইন ফ্রিজিয়ান আছে, 1000 কেজি ক্রস ব্রাহ্মণ আছে, আবার আমাদের কাছে 200 কেজি দেশি গরু আছে, আবার আমাদের রেহামা ক্যাটেল ফার্মে ভাগে কোরবানি দেওয়ার সিস্টেম আছে। মানে একদম সব কিছু আমাদের রেহামা ক্যাটেল ফার্মে আমরা রাখছি। আচ্ছা আচ্ছা। তো ভাই এই যে ভাগে কুরবানি দেওয়ার সিস্টেম, সেই বিষয়ে যদি একটু জানতে চাই, কত টাকা করে আপনারা ভাগে কুরবানি? আমাদের রেহামা ক্যাটেল ফার্মে এক ভাগ এক নাম 20,500 টাকা। এবং এখানে যে গরুটা থাকবে সেটা একটা 2 দাঁতের পিওর দেশি গরু থাকবে, পিওর দেশি গরু। এবং আমরা কিন্তু এটা যারা আমাদের এখানে বুকিং দিবে তাদের কিন্তু আমরা ঈদের 2-3 দিন আগে সব সিরিয়াল হয়ে গেলে তাদের আমাদের ফার্মে ইনভাইট করে তাদের দেখাই দিব যে এই গরুটা আপনার, ওইভাবে আমরা সমন্বয় করে সবাইকে গরু দেখাই দেব। ঈদের দিন সকাল একদম ফার্স্ট আওয়ারে নামাজের পরপরই গরু কোরবানি হবে। এবং আমাদের যে সম্মানিত যে গ্রাহকরা যারা এটার বুকিং দিবে, যারা এই স্লটার এই আপনার ভাগা সার্ভিসটা নিবে, তারা নিজেরা এখানে
আসবে তাদের জন্য একটা মোটামুটি আয়োজন থাকবে, তারা এসে বসে তাদের সামনে প্রতিটা গরু আল্লাহর নামে কোরবানি হবে এবং তারা একে আমরা সব প্রচেষ্টা এর ভিতরে কিন্তু আপনার যত রকম কষাই প্যাকেজিং সব কিছু এটার ভিতরে ইনক্লুডেড, এই টাকার ভিতরে ইনক্লুডেড। আনুমানিক কত কেজি ভাই মাংস পাবে এই যেটা ভাগা দিচ্ছে? আনুমানিক আপনার 18 থেকে 22 কেজি 23 কেজি এরকম পাবে। 18 থেকে 22 কেজি। আচ্ছা, আপনাদের এখানে তো ছোট বড় বিভিন্ন সাইজের গরু রয়েছে, একটু যদি দামের বিষয় জানতে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামে? আমাদের এখানে সর্বনিম্ন যদি এই বছরের জন্য শুরু করে থাকে, আমরা সর্বনিম্ন শুরু করছিলাম এই বছর 85,000 টাকা থেকে, কিন্তু ওই গরুগুলো অলরেডি সেল হয়ে গেছে। এখন যে গরু আছে রাইট এট দ্য মোমেন্ট এই সময় আমাদের কাছে 95,000 টাকা থেকে সর্বনিম্ন আর কি সেলিংয়ের গরু আছে। এছাড়া আমাদের কাছে খাসি আছে 20,000 টাকা থেকে সেলিং শুরু। আর এই 95 থেকে কিন্তু আমাদের প্রতিটা রেঞ্জে মানে 5,000, 2,000, 4,000 গ্যাপেই গরু আছে। মানে নট লাইক যে শুধু আমাদের কাছে বড় গরু আছে, ছোট আমাদের ফার্মে কিন্তু ছোট গরুর সংখ্যাই বেশি। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা যদি এই গরুর প্রসঙ্গে আবার চলে আসি, এই সুবিশাল গরুটা আপনারা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এই গরুটা আমাদের খামারি ভাই থেকে সংগ্রহ করা ছিল। হ্যাঁ। আচ্ছা জিদি ভাই, যখন আপনি গরুটা সংগ্রহ করেছিলেন তখন কি আপনার কাছে মনে হয়েছিল যে এই গরুটা যদি এই 1 বছর লালন পালন করে তাহলে এরকম সুবিশাল হবে? আমি যখন প্রথম দেখি গরুটা, তখনই আমার কাছে মনে হয়েছিল যে গরুটা হয়তো আল্লাহ যদি ওরা সুস্থ রাখে, বাঁচা রাখে, ও ভালো একটা গরু হবে। এবং আমি গরুটা কোনো কালক্ষেপণ করিনি, এবং আমি গরুটা কিনছিও যথেষ্ট ভালো দামে। আচ্ছা, যথেষ্ট ভালো দামে আমি গরুটা কিনছি। আচ্ছা, এই গরুটা কিন্তু আমি গত কোরবানির আগে কিনছিলাম, মানে কোরবানির আগে কিনছি, আমার এখানে আর কি কোরবানির পর আসছে। আচ্ছা, আমরা দর্শকদেরকে একটু হাইটটা আপনি বলেছিলেন 71, আমরা একটু দেখাই দর্শক। আমি যদি গরুর পিছনে যাই আমার মনে হয় না আমাকে দেখা যাবে। দর্শক, আমার কি দেখা যায়? আমার মাথা নিঃসন্দেহে দেখা যায় না, কারণ আমি 5 ফুট 7, আমার পায়ে জুতা রয়েছে। সো বুঝতে পারতেছেন যে 68 ইঞ্চি আমার হাইট বর্তমানে রয়েছে, 68 থেকে 69। তারপরেও মনে হয় না আমাকে দেখা যাচ্ছে, আমার মনে হয় হাত দেখা যাচ্ছে। সো আপনারা বুঝতে পারতেছেন যেটা যে 71 ইঞ্চি হাইট, একদম মাপা হাইট রয়েছে। আচ্ছা জিদি ভাই, এই গরুটা আর একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, এটা কী ধরনের খাবার দাবার দিয়ে আপনারা লালন পালন করেছেন? আমাদের এই হলস্টাইন ফ্রিজিয়ানটাকে একদম খুবই সাধারণ খাবার দাবার। আমাদের এখানে আমরা আপনার 2 বেলা কাঁচা ঘাস দিই। কাঁচা ঘাসের আগে আমরা আমাদের নিজস্ব প্রস্তুতকৃত ভুসি মিক্স, হ্যাঁ, যেখানে আপনার দেখা গেছে সোলার ভুসি আছে, গমের ভুসি আছে, ডাবলির ভুসি আছে, হ্যাঁ, আপনার ভুট্টা ভাঙা আছে, সয়া মিল আছে, এইরকম কয়েকটা আইটেম দিয়ে একটা ভুসি মিক্স। আমরা কোনো রকম মানে ক্যাটেল ফিডও, বাজারের যে রেডিমেড ক্যাটেল ফিড আছে, এরকম কোনো ক্যাটেল ফিডও আমরা এই গরুটাকে খাওয়াই না। এই গরু না, আমাদের ফার্মে কোনো গরুকে আমরা খাওয়াই না। আমাদের খাবারের ঘর ওপেন থাকে সবসময়। যে কোনো ক্লায়েন্ট, যে কোনো কাস্টমার, যে কোনো দর্শনার্থী আমাদের ফার্ম যদি ভিজিট করতে আসে, তারা এসে আমাদের একটা ক্যাটেল ফিডের বস্তা পাবে না। আর অন্যান্য ফিড যেগুলো হয় বাইরে খাওয়ায়, সেসবের কথা তো বাদই। যদি ভাই আপনাদের ফার্মে তো এই গরু ছাড়া অনেক গরু রয়েছে, যদি এটা বিক্রি হয়ে গেছে তো অন্যান্য যে গরুগুলো রয়েছে সেগুলো যদি কেউ বুকিং করতে চায়, কীভাবে বুকিং করতে পারবে? আমাদের ফার্মে আপনার সব রেঞ্জের গরু আছে। 95,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ, 2 লাখ, 1,80,000, 70, 1,20,000, 30 সব রেঞ্জের গরু আছে। তো এবং সবই শাহিওয়াল গরু, দেশি গরু, যেগুলো আপনার 1.5 লাখের ভিতরে, এগুলো সব পিওর দেশি গরু। 1.5 লাখের উপরের গরুগুলো শাহিওয়াল গরু। এগুলো গরু বুকিং দেওয়ার জন্য আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 01701088542। এই নাম্বারে কল করে আমাদের ফার্মে চলে আসতে পারে। আর আমাদের ফার্ম হচ্ছে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি, 40 ফিট রোড, চন্দ্রিমা হাক্কার পার্ক, মোহাম্মদপুর। এই বাস স্ট্যান্ড থেকে আমাদের ফার্মে আসতে ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে। এবং যে কোনো, আর এখন থেকে ঈদ পর্যন্ত 24/7 আমাদের ক্যাটেল ফার্ম ওপেন আছে। তো যে কোনো টাইমে যে কোনো কাস্টমার আমাদের ফোন করে চলে আসতে পারে এবং যে কোনো রেঞ্জের গরু আমাদের থেকে নিতে পারবে। এবং এটুকু আমি বলতে পারি, আপনি যেহেতু আসছেন, আপনি তো দেখছেন আমার ফার্মে আমি কী পরিমাণ গরু বিক্রি হচ্ছে বা কী অবস্থা, কী রকম দামটা আপনাকে আমি বলছি। সো অবশ্যই যারা আমার এখানে আসবে অবশ্যই একটা রিজনেবল প্রাইস পাবে। যে কোনো সাইজের গরু তো অবশ্যই রিজনেবল প্রাইস পাবে। কারণ যদি রিজনেবল প্রাইস না হইতো, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় গরু বলার পর আপনারা সারা বাংলাদেশে ভিডিও করছেন, ওইসব গরু কিন্তু মানুষ কীভাবে দাম চাইতেছে। আপনি আমাকে একটু আগে একটা এক্সাম্পল দিলেন, একজনের গরু অনেক ভালো একটা দাম বলছে, কিন্তু তারা বিক্রি করে না। হ্যাঁ, সে বিক্রি করে নাই। তো আর আমরা যেহেতু বিক্রি করছি, তার মানে কি আমাদের যদি প্রাইস যদি ওরকম অতিরিক্ত থাকতো তাহলে কখনই বিক্রি হতো না। আপনি এর আগে আমার এখানে আসছেন, বড় শাহিওয়াল দেখে গেছেন, সেই গরু তো আপনি দেখছেন ঈদে বিক্রি হয়েছে। তো আমরা যদি অতিরিক্ত দাম চাইতাম, কখনোই বছরের গরু বছরে বিক্রি হয় না। আচ্ছা, রিজনেবল প্রাইসে তাহলে আপনাদের রামাকেটাল থেকে গরু সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে প্রত্যেকটা গরুর জন্য আসলে আপনাদের ফার্ম থেকে বিক্রি হয়ে যায় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।